হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ গিরি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে লিমিটের যে পোর্শনটা বাকি আছে ওই পোর্শনটার করাবো। আমরা এসএন দে বুক থেকে যে সলিউশনগুলো করাচ্ছিলাম সেটা হবে। চলো, আজকের আগের ক্লাসের পর থেকে যে ম্যাথগুলো বাকি আছে ওই ম্যাথগুলো করাবো আজকে। কোশ্চেন নাম্বার 11 কি আছে বলেছে না, লিমিট এক্সটেন্স টু 2, লিমিট এক্সটেন্স টু 2 x টু দি পাওয়ার 9 minus 512 by x to the power 4 minus 16। এটা প্রুফ করতে বলেছে, দেখাও যে 72 আসবে। অ্যাকচুয়ালি আমরা এসএন দিয়ে যে বুকটা আছে ওটাই সলিউশন করাচ্ছি, ওইখান থেকে সবগুলো ম্যাথ আমি এক ধার থেকে করাবো, তোমাদেরকে বলেছিলাম সেটাই চলছে। এবার তোমরা এর আগের যে ম্যাথের যে ভিডিও ক্লাসগুলো সেগুলো তোমরা আমার এই চ্যানেলটাতে গেলে ওই লিমিট বলে একটা আমাকে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওটাতে তোমরা পেয়ে যাবে, বা একটা বক্স করা আছে ওইখানে সবগুলো পেয়ে যাবে। চলো এটাকে সলভ করবো কি করে। দেখো, লিমিটের আমরা ফর্মুলা শিখেছি যে স্যার লিমিট এক্সটেন্স টু 2, ফর্মুলাটা কী ছিল? লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। ফর্মুলা কী হতো? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এই ফর্মুলা লাগিয়ে আমরা কি করব, এটাকে সলভ করতে যাচ্ছি। দেখো তাহলে কি আছে, এক্স টু আর 9 আছে, তাহলে এটাকে সাজিয়ে নাও 2 টু দি পাওয়ার 9 বাই এক্স মাইনাস 2 আমি জোর করে নিয়ে এসেছি, কেন ফর্মুলা অনুযায়ী কি চাই? এক্স মাইনাস এ চাই। তাহলে এখানে সাজিয়ে নিয়েছি, উপরটা দেখো, উপরটা সাজিয়ে নিয়েছি, নিচটাই দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 2। দেখো এই যে পার্টটা এটা আমরা জোর করে লিখেছিলাম যেমন, তেমন কেটেই যাচ্ছে, তা লিখতে কোনো আমার অসুবিধা নেই। যদি বসিয়ে দাও, দেখো কি পাচ্ছি আমরা, উপরটা যেন ফর্মুলা কি হবে? 9 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। নিচটা যেন ফর্মুলা কী হবে? 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। বুঝতে পেরেছো? সবাই ফর্মুলা লাগিয়ে দিয়েছি আমি। তাহলে কি পাচ্ছি দেখো, 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8 বাই 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এবার দেখো এটাই ক্যালকুলেশন করলে কি পাচ্ছি আমরা, 9 ইন্টু কেটে যাবে, কত পড়ে থাকবে? 2 টু দি পাওয়ার 3 মানে 72। বুঝতে পেরেছো? লিমিটের ম্যাথ খুবই সহজ, তোমরা জাস্ট ফর্মুলা লাগাবে, দিলে দেখবে ম্যাক্সিমাম প্রবলেমগুলো শেষ হয়ে যাবে। চলো তারপরের পরবর্তী প্রবলেম। আচ্ছা, এটা হলো 11-এর একের দাগ। চলো 11-এর 2। 11-এর 2, লিমিট এক্সটেন্স টু 2 1 plus x হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস 2। দেখো একই ফর্মুলাতে এটাও আমরা সলভ করব, আমরা যে একই ফর্মুলা শিখেছি ওই ফর্মুলাতে এটাও সলভ করতে যাচ্ছি। দেখো লিমিট এক্সটেন্স টু 2, তাহলে 1 প্লাস উপরে কি আছে, 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n। তার নিচটাকে সাজিয়ে নিতে হবে আমাকে, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ছিল, তাহলে 1 প্লাস এক্স করে নিয়েছি, এটাকে মাইনাস 3 করে নিয়েছি। বুঝতে পারলে? তাহলে এইখানটা দেখো লিমিটটা কি আছে, এক্স টু আছে, তাহলে হওয়া উচিত ছিল 1 প্লাস এক্স। তাহলে একটা কাজ করো, দুদিকে আমি 1 অ্যাড করে দিচ্ছি, তাহলে কি এটা 3 হয়ে গেছে। তাহলে ফর্মুলা অনুযায়ী কি ছিল যে স্যার এক্স টু দি পাওয়ার এ থাকতে হতো, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে এখানে এর ভ্যালু কি বোঝালো না, এ ভ্যালু তোমার 3, তাহলে বসালে কি হবে, এন ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেছে। বুঝতে পেরেছো? মানে জাস্ট ওই ফর্মুলা ইউজ করলে ম্যাক্সিমাম তোমার সলভ হয়ে যাবে। এবার ফর্মুলা তোমাদেরকে আমি লিখে দিয়েছি আগের ক্লাসগুলোতে, দেখবে আমার এই ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে চ্যানেলটাতে। ইউটিউবে গিয়ে সার্চ করবে ম্যাথস ক্যাফে বলে, দেখবে আমারই পিকচার দেওয়া আছে, ওটা দিয়ে ওইখান থেকে দেখবে ম্যাক্সিমাম ভিডিওগুলো তোমরা ওই ইউটিউব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, লিমিট এক্সটেন্স টু লিমিট এক্সটেন্স টু 3
x টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 6 বাই x টু দি পাওয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 4। ফর্মুলা দেখে বুঝতে পেরেছো যে স্যার আমি যে 11-এর এক একটা করছিলাম সেইভাবেই করব, সাজিয়ে নেব আমরা। সাজিয়ে নেওয়ার পরে দেখবে এরকম একটা পোর্শন চলে আসবে যে স্যার মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, আর নিচটা কত হবে মাইনাস 4 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাকে ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে সেম টাইপের বলে আমি দেখাচ্ছি না, তোমরা নিজেরা করতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 4-এরটাও একই রকম আছে, 5-এরটাও একই রকম আছে, আমি 6-এরটা করে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি বাড়িতে তোমরা 3টা করবে, 4টা করবে, 5-এরটাও করবে, 6-এরটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো চলো কোশ্চেন নাম্বার 6, লিমিট h টেন্ডস টু 0 3 root of h plus 1 minus 1 by h, এটা আমাদেরকে দিয়েছে, আমাকে সলভ দেখাতে বলেছে যে অ্যান্সার কত আসবে 1/3। দেখো কোশ্চিন দেখে বুঝতে পেরেছো এটা কিভাবে সলভ করতে হবে, ওই x টু দি পাওয়ার n এর ফর্মুলা। চলো যদি আমি বসিয়ে দিই, দেখো কি পাচ্ছি, দেখো লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস h হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3, নিচটাকে সাজিয়ে নাও, তাহলে 1 প্লাস h করে নিলাম, মাইনাস 1 করে দিলাম, কেন ব্র্যাকেট তুললে কি হবে 1 1 কেটে যাচ্ছে, তোমার 1 1 কেটে যাচ্ছে, মানে 1 1 কেটে যাচ্ছে, তাহলে এটাকে 1 প্লাস h করে নাও, আর এটাকে তাহলে 0 প্লাস 1, তাহলে এর মানটা কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা লাগিয়ে দাও যে স্যার n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, 1 এর পরে যাই থাক ভ্যালু কত আসবে 1 আসবে, তাহলে অ্যান্সারটা তোমার কত আসবে স্যার 1/3। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে তোমাকে 11-এর পোর্শনটা 11 যে দাগের যে ম্যাথগুলো আছে তোমরা বাড়িতে করতে পারবে। যদি কোনো কোশ্চেন আটকায় আমাকে তোমরা এই কমেন্টসে গিয়ে বলবে যে স্যার এই কোশ্চেনটা এই দাগেরটা হয়নি, আমি তোমাদেরকে করে সেন্ড করব। ওকে, চলো 12, কোশ্চেন নাম্বার 12। আচ্ছা 12-এর কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি বোর্ডেতে লিখছি না, কেন লিখতে গেলে অনেক টাইম চলে যাবে। তোমাদের কাছে এসএন দে বুক নিশ্চয়ই সবার কাছে আছে, তো ওটা তোমরা কোশ্চেনটা পড়ে নেবে ওইখান থেকে, আমি জাস্ট পড়ে দিচ্ছি একবার দেখে নাও। বলেছে কি না f(x) একটা ফাংশন দেওয়া আছে, হলে দেখাও যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x বাই h ইকুয়ালস টু একটা প্রমাণ করতে বলেছে। তাহলে কোশ্চেনটা তোমাদের কি বলেছে দেওয়া আছে এরকমই যে f of x ইকুয়ালস টু ফাংশন দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। ওকে, তোমার মানটা কার বের করতে বলেছে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h, এর মানটা বের করতে বলেছে। চলো এই কোশ্চেনটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কেন এই কোশ্চেনটা আমরা অনেকে সলভ করতে গিয়ে ভুলভাল করে বসিয়ে দেয়, ওই ভুলভাল করে বসাতে গেলে এই কোশ্চেনটা হয় না। কোথায় ভুল বসা আমি বলে দিচ্ছি। দেখো আমাকে এখানে বলেছে যে f of x প্লাস h এর মান বের করতে বলেছে, f of x প্লাস h, কিন্তু সবাই কি করে x প্লাস h এর জায়গায় এইখানে কি করে একটা প্লাস h অ্যাড করে দেয়, ওটা তো কিন্তু নয়। আমরা দেখবো কি x এর জায়গায় রিপ্লেস কি হয়েছে x প্লাস h, তাহলে যতগুলো x আছে সবার জায়গায় x প্লাস h রিপ্লেস হবে। দেখো কিরকম আমি বসছি, দেখো লিমিট h টেন্ডস টু 0, তাহলে x প্লাস h টা রিপ্লেস হবে এদের জায়গা, তাহলে a ইন্টু x প্লাস h এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু x প্লাস h মাইনাস প্লাস c মাইনাস অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c। বুঝতে পারলে? আমি জাস্ট করলাম কি x এর জায়গায় x প্লাস h টা বসিয়ে দিয়েছি, তো তোমরা এইভাবে বসাবে, দিলে অ্যান্সার আসবে, না হলে আসবে না। বাই h আছে, এবার উপরটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে, করে দাও লিমিট h টেন্ডস টু 0 a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার প্লাস bx ইন্টু bh প্লাস c, আর ব্র্যাকেটটা তুলে দিলে কি মাইনাসগুলো তার সঙ্গে গুণ হয়ে যাবে। তোমরা ছোটো ক্লাস থেকে পড়ে করে এসছো এই ম্যাথগুলো, এই টাইপের ব্র্যাকেট তোলা যায় কীভাবে তুলতে হয়। তাহলে বসালে কি হবে, দেখো এই এটা গুণ হলে, তাহলে আমি যদি এটা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হবে, এই ব্র্যাকেটটা তুললে এই এটা সবার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে দেখো ax স্কোয়ার কেটে যাচ্ছে, bx কেটে যাচ্ছে, c কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত লিমিট
এইচ টেন্স টু জিরো, 2x এইচ প্লাস এইচ স্কোয়ার এ প্লাস বি এইচ বাই এইচ। উপর থেকে এইচ কমন নিয়ে নাও, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ কমন নিলে কি পাবে, 2x প্লাস এইচ এ প্লাস বি বাই এইচ। এইচ এইচ কি ক্যান্সেল হয়ে যাচ্ছে তোমার কাছে, এইচ এর মান জিরো বসিয়ে দাও, দেখো তোমার প্রমাণ চলে আসছে 2x প্লাস বি। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে সিম্পলিফাই করলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে দেখবি আমরা আমরা এই যে ফর্মুলাটা লিখেছি, এটা যে আমাদের বের করতে বলেছে, আমি তোমাদের কয়েকদিন পরে ভিডিও ক্লাস করবো, দেখবো ডিফারেন্সিবিলিটি পরে অন্তর্কলনযোগ্য, এটাই হবে ডেরিভেটিভ ফর্মুলা। যখন চ্যাপ্টারটা শুরু করবো তখন তোমরা আমার ক্লাসটাকে ফলো করবে, দিলে তোমরা ওখানে জানতে পারবে। ঠিক আছে, ওকে, চলো কোশ্চেন নাম্বার 13। কি বলেছে তোমাকে, কোশ্চেনটা তোমরা সবাই দেখে নাও বইতে, আমি জাস্ট শুরু করে দিচ্ছি। এফ অফ এক্স সমান বলে দিয়েছে তোমাদের কাছে, একটা 1/x ফাংশন দিয়ে দিয়েছে, বের করতে বলেছে আমাকে যে লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ। দেখো আগেরটার মতন একেবারে সেম টু সেম প্রবলেম, কোনো পার্থক্য নেই, শুধু ফাংশনের পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে বসিয়ে দেবো একই রকম, বসালে কি পাবে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ 2 প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গায় কি হবে, 2 প্লাস এইচ হবে, তাহলে 1/2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 মানটা বসিয়ে দাও 1/2 বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে লসাগু করে দাও, লসাগু করলে কি হবে, 2 মাইনাস এইচ বাই 2 ইন্টু এইচ, ব্র্যাকেটে কত 2 প্লাস এইচ, আমরা সেই ছোটোবেলা যে লসাগু শিখেছি সেটাকে লাগিয়ে দিয়েছি। দেখো 2 কেটে গেছে, তাহলে পড়ে আছে কত, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ 2h ইন্টু 2 প্লাস এইচ, এইচ কেটে গেল, এইচ এর মান জিরো বসিয়ে দাও, তাহলে অ্যান্সার কত আসবে, -1/4। এইচ এর মান জিরো হলে কত, 2 2 4 হলে তাহলে -1/4। তো এটাই তোমার অ্যান্সার, আর এটাই তোমাকে দেখাতে বলেছে যে -1/4 অ্যান্সার আসবে তোমার। বোঝা গেছে সবাই? ওকে, কোশ্চেন নাম্বার 14। 14 যে ম্যাথগুলো আছে সবাই বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার যে 14 ম্যাথগুলো আছে ওগুলো আমরা একটাই প্রবলেম দিয়ে সলভ করব, একটাই ফর্মুলা যেটা আমরা করেছিলাম ওই ফর্মুলা দিয়ে শেষ, মানে প্রবলেমটা শেষ হয়ে যাবে। দেখো কি ফর্মুলা স্যার, অ্যাকচুয়ালি আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, আমি লিখে দিয়েছিলাম, তাও একবার লিখে দিচ্ছি, দেখো না, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ এক্স বাই এক্স। ওইখানে আমি বলেছিলাম যে এখানে যে ভ্যালু থাকবে নিচে যদি সেম ভ্যালু থাকে এবং সেটা টেন্স টু জিরো হয় তাহলে ভ্যালু আসবে কত, 1। অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়ে আমরা পুরো প্রবলেমটাকে শেষ কমপ্লিট করব, ওই 14 যে প্রবলেমগুলো আছে। চলো ফার্স্ট কোশ্চেন, লিমিট 14 এক, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x বাই 2x স্কোয়ার প্লাস এক্স, সাইন 2x বাই 2x স্কোয়ার প্লাস এক্স। ওকে, কোশ্চেনটা দেখে বুঝতে পেরেছ, সাইন আছে মানে প্রথম তোমাকে লিমিটের যে প্রসেসটা আমরা বলেছিলাম যে স্যার 0/0 চেক করতে হবে, চেক করার পর যদি 0/0 ফর্ম থাকে তাহলে ফর্মুলা দেখে আমরা এগিয়ে যাব। দেখো এক্স এর মান 0 বসালে সাইন 0 0, নিচেও 0 হয়ে যাচ্ছে, তাহলে যে সিস্টেমে ফর্মুলাটা আছে ওই সিস্টেমে আমরা ফর্মুলাটাকে সলভ করতে হবে আমাকে। ওকে, চলো এবারে দেখো আমি কি বললাম এখনই, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x, এখানে যেটা থাকবে বাই নিচে সেটা নিয়ে আসতে হবে, এখানে 2x আছে বলে জোর করে আমরা 2x নিয়ে চলে এলাম, আর নিচে কি পড়ে আছে 2x স্কোয়ার প্লাস এক্স, আর যেহেতু আমরা 2xটাকে এক্সট্রা লিখেছি তাহলে কোন জায়গাতে গুণ করলে জিনিসটা কেটে যাবে ওটা তোমাকে ভেবে নিতে হবে, যেহেতু আমি এখানে গুণ করেছি তাহলে উপরে এইখানটাতে গুণ করতে হবে, তবে তো জিনিসটা কাটলে উপরটার সঙ্গে নিচটা সেম ভ্যালু থাকবে। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এই পোর্শনের ভ্যালু কত হয়ে গেল তোমার 1, বলে দিচ্ছি তো 1, তাহলে 1 বসিয়ে দিলাম 2x, আর নিচে দেখো x কমন আছে, দেখো
এটা কমন নিয়ে নিচ্ছি, যে এক্স এর মান বসিয়ে দিলে 0 বসিয়ে দিলে তোমার কত অ্যান্সার আসবে, 2 অ্যান্সার আসবে। তাহলে এটার অ্যান্সার তোমার চলে এলো। চলে কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে তোমাকে, যে স্যার লিমিট x টেন্ডস টু π/2 cos x বাই π-2x। চলো দুইটা, লিমিট x টেন্ডস টু π/2 cos x বাই π-2x। ওকে, দেখো যখনই দেখবে যে স্যার সাইন কস আছে কিন্তু লিমিটের, এই যে লিমিটের ভ্যালুটা দেখতে পাচ্ছ তোমরা, লিমিটের যে x টেন্ডস টু π/2 এটাকে তোমাকে x টেন্ডস টু 0 ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে স্যার কিভাবে 0 নিয়ে আসবো, দেখো 0 নেওয়ার প্রসেসটা কিরকম, দেখো যদি তুমি 0 নিয়ে আসতে চাও তাহলে এই পার্টটা যদি এদিকে যায়, দেখো জিনিসটা তো x টেন্ডস টু π/2 ছিল আমার, এটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে, x মাইনাস π/2 টেন্ডস টু 0। তাহলে এখন এই পোর্শনটা আমাকে পুট করে নিতে হবে। তাহলে পুট করলে কি পাচ্ছি দেখো, যে স্যার জেড ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি x মাইনাস π/2। তাহলে এইখানটা দেখো লিমিট আমরা এটাকে জেডে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে এক্স এর মান কি বলেছে, টেন্স টু π/2। তাহলে টেন্স টু π/2 বসা মানে কি হবে, তাহলে π/2 মাইনাস π/2 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে জেড এর মানটা কি, 0 দিকে টেন্স করছে, তাহলে জেড টেন্স টু 0 কস অফ, তাহলে এক্স ওয়ান কত হবে, π/2 প্লাস জেড, আর নিচে তাহলে মানটা বসিয়ে দাও, π-2 ইন্টু এক্স এর মান কত পেলাম স্যার, π/2 প্লাস জেড। আমার টার্গেট ছিল কি, যে লিমিটটাকে স্যার 0 ফর্মে নিয়ে আসতে হবে। যদি লিমিটটাকে আমি 0 ফর্মে নিয়ে আসতে পারি তাহলে কি প্রবলেমটা করতে আমার সুবিধা হবে, কারণ আমরা যতগুলো ফর্মুলা শিখেছি ওই ফর্মুলা দিয়ে দেখবে সাইন এক্স এর এটাই হচ্ছে আমার সবথেকে কি স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা দিয়ে সলভ করতে পারো। তাহলে বসিয়ে দাও, তাহলে লিমিট জে টেন্স টু 0, উপরটা হবে কি cos 1 ইন্টু 90 প্লাস থিটা, যেটা আমরা সংযুক্ত কোণে পড়েছি বা অ্যাসোসিয়েট যেটা অ্যাঙ্গেল চ্যাপ্টারের নামটা আছে, ওইখান থেকে বসালে কি হবে, যেহেতু এটা 1 আছে কসটা হয়ে যাবে তোমার সাইন, আর জেড বসে গেল। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কোথায় পড়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়, নেগেটিভ হয়, তাহলে কসটা নেগেটিভ যেহেতু হয় তাহলে এখানে বসিয়ে দাও মাইনাস, বাই নিচটাই ক্যালকুলেশন করো, তাহলে 2 গুণ করলে স্যার -2z। এই যে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল চ্যাপ্টারটা বললাম ওটা তোমরা যদি তোমাদের যদি হয়ে যাওয়া উচিত, কেন তোমরা যেহেতু 11 অনেকে শুরুতে এইগুলো চ্যাপ্টার করে নেয়, যদি না হয়ে থাকে তাহলে আমার দেখবে আমার এই চ্যানেলে গেলে তোমরা এই চ্যাপ্টারটা পেয়ে যাবে, ওইখান থেকে করে নেবে। এই 4-5টা ভিডিও আছে, খুব দেখবে খুব সহজ চ্যাপ্টার, দেখবে খুব সুন্দর শেষ হয়ে যাবে, তোমাদের বুঝতে পারবে। আর এসএন থেকে সবগুলো ম্যাথ করাই আছে, প্রায় প্রায় একই টাইপের ম্যাথগুলো আমি করাইনি, কেননা তোমাদের একটা লাগতে পারে যে স্যার একই টাইপের ম্যাথগুলো বারবার করাচ্ছে, তোমাদের জন্য কিছু রেখেছি তোমরা সেটা বাড়িতে করার জন্য, ঠিক আছে। ওকে, তাহলে কেটে দাও, কেটে যাচ্ছে। কি বলেছিলাম যে এখানে জেড আছে মানে নিচে জেড থাকতে হবে, তাহলে জেড বাই জেড, মানে এখানে যদি রেলগাড়ি থাকে নিচে হবে রেলগাড়ি, এখানে যদি কিছুটা থাকে নিচে সেম হতে হবে, সেম কোয়ান্টিটি থাকতে হবে এবং লিমিটটা 0 হতে হবে। তাহলে মানটা কত আসছে স্যার, উপরটা আসবে 1, নিচটা হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 1/2, এটা তোমার অ্যান্সার। ওকে, একই রকম চলো কোশ্চেন নাম্বার 4টা একই রকম করে দিই, আর তোমাদের জন্য দুটো থাকবে। চলো কোশ্চেন নাম্বার কত হলো, আচ্ছা 3টা করে দিই, সরি চলো কোশ্চেন নাম্বার 3। লিমিট x টেন্স টু 0 sin 3x বাই sin 2x। ওকে, আগে অ্যাট ফার্স্ট চেক করো যে 0/0 ফর্মে স্যার আছে নাকি। যদি 0/0 ফর্মে থাকে তোমার, তাহলে কি হবে, লিমিটের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে ওইদিকে আমরা এগিয়ে যাব। চলো দেখো 0 বসালে সাইন 0 0, নিচটা 0, মানে 0/0 ফর্মে আছে। তাহলে কি পড়বো আমরা, লিমিট x টেন্স টু 0 সাইন, কি বলেছিলাম যেটা থাকবে নিচে আমার সেটা নিয়ে আসতে হবে, বাই একই রকম সাইন 2x, নিচে কি 2x, তাহলে এটা আমি 3x আর 2x আমরা এক্সট্রা লিখেছি, তাহলে কোন জায়গাতে গুণ করলে এটা এটা কাটবে, দেখো জিনিসটা ভেবে নাও। এখানে 3x আছে মানে আমাকে এখানে গুণ করতে হবে, আর এখানে 2x মানে আছে এখানে গুণ করতে হবে। তাহলে এই পোর্শনটার ভ্যালু কত হবে 1, এই পোর্শনটার ভ্যালু কত হবে 1। দেখো এই পোর্শনটার ভ্যালু কত হলো 1,
এই প্রশ্নের ভ্যালু কত হলো 1, তাহলে পড়ে আছে কত 3x/2x, তাহলে 3x/2x মানে x